গ্রীষ্মের শুরুতেই কিলিয়ান এমবাপ্পে হয়তো এই গ্রহের সবচেয়ে সুখী মানুষের মধ্যে একজন ছিলেন। শৈশব থেকে লালন করা স্বপ্ন পূরণ করে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছিলেন তিনি। সান্তিয়াগো বার্নাব্যুর দলে তার অভিষেকও ছিল রোমাঞ্চকর। ম্যাচে প্রথমেই গোল করে আটলান্তাকে হারিয়ে উয়েফা সুপার কাপ শিরোপা জিতেছিলেন তিনি। কিন্তু কিছু মাস পার হওয়ার পর এমবাপ্পের অবস্থা এখন আর আগের মতো নেই। রিয়াল মাদ্রিদের সর্বশেষ 7 ম্যাচে মাত্র একটি গোল করেছেন তিনি এবং ফ্রান্স জাতীয় দলে তার অবস্থাও এখন প্রশ্নবিদ্ধ। এটা নিয়ে অনেক গুঞ্জন রয়েছে। কেউ বলছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম তাকে দলে জায়গা দিচ্ছেন না, আবার কেউ কেউ বিশ্বাস করেন এমবাপ্পে নিজেই জাতীয় দলের হয়ে খেলা থেকে বিরত রয়েছেন। এই বিষয়ে দেশের সংবাদ মাধ্যম TF1-কে গতকাল এক বিবৃতিতে দেশম জানান, এমবাপ্পের সমস্যা শারীরিক ও মানসিক দুটি ব্যাপারই আছে। তার এমন মন্তব্য ফরাসি ফুটবল প্রেমীদের মধ্যে আরো জল্পনা কল্পনা তৈরি করেছে। দেশম বলেন, এটা বাস্তবতা, সে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং এমন মুহূর্তেই তার ক্যারিয়ারে এসেছে যেটা মোটেও সুখকর নয়। তিনি আরো যোগ করেন, সে ফ্রান্সের হয়ে খেলতে আসতে চেয়েছিল, কিন্তু আমি মনে করেছি তাকে এখনই দলে না নেওয়াই ভালো। এমন সময় সব খেলোয়াড়ের জীবনেই আসে। এর পেছনে শারীরিক সমস্যা আছে, তবে মানসিক চাপও তাকে কাবু করেছে। রিয়াল মাদ্রিদে এখন পর্যন্ত 16 ম্যাচে 8 গোল করেছেন এবং 2টি অ্যাসিস্টও করেছেন। তবে তার ফর্মে ধীরগতির এই পরিবর্তন অনেককে চিন্তা করছে। পরবর্তী ম্যাচে 24 নভেম্বর লেগানেসের বিপক্ষে লা লিগায় মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এমন অবস্থায় এমবাপ্পে কি আবার তার পুরনো উজ্জ্বলতা ফিরে পাবেন, নাকি এই সংকট তার ক্যারিয়ারের অন্ধকার অধ্যায়ের সূচনা করবে, সেটা দেখতে হবে। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।